Sì, করে যেসব পার্টির বা কলাবোরেটর পত্রিকার ভিডিও আছে অ্যালকোহল বা এরকম ছিল এটা কি আছে সম্পর্কিত আমরা কি প্রশ্ন করছি এখানে আলকোহলের কথা তো থাকবে না। হ্যাঁ সেটাই বলছি ওই যে জমি বা এই বিল্ডিংয়ের ব্যাপারে যে প্যাকেজিং স্কোয়াড আলকোহল এক সংস্কৃত তো সেই লিডার বা এই ধরনের এটা আলকোহল নাইট্রেট সংস্থানে হয়তো তো আছে তো পারি আছে আলকোহল মানে আগে এসে আমাদের ছিল না আছে বইতে আছে সেই বই রেফার করবো এটা স্যাটিসফাই করতে আমাদের রাখতে পাওয়া যায় আমার বিষয়টি আপনি সংযুক্ত একেবারে বলছেন হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু স্বীকার কি মানে এটা আমি পলিটিক্যাল স্কিলস দিয়েছি সংগ্রামে যেটা আছে এটা হলো ইসলামী ছাত্রসংঘের পলিটিক্যাল স্কিল না পলিটিক্যাল স্কিলস না প্লিজ ইউ ফলো এইগুলো তো আমরা পড়েছিও দেখুন তার ডাইরেক্ট পার্টিসিপেশন ডাইরেক্ট অ্যাক্টিভিটি আছে যেমন সারাদিন কাজের ব্যাপার উনি বলে যে লিভাইটলি যদি আপনারা বিশ্বাস করে তাহলে আমেরিকা বলে যে আমেরিকা মানে উনি মেনে নিয়েছে ডাইরেক্ট এবং স্ট্রং এরিয়া ওইটা বিশ্বাস না করলে এটাই কাজের মূল্যার কি ঠিক আছে এখানে বলছে সবগুলো যদি আমি বিশ্বাস করি এটা পলিটিক্যাল ইনসাইড করেছে অ্যাকসেপ্ট করেছে এই পর্যন্ত তাহলে আপনি এগুলো ফলো করবেন উনি এই যে 71 এর অ্যাট্রোসিটি প্লাস হলো এই এখানে যতগুলা দিলি যতগুলা সবগুলা বিষয় এগুলো হয়েছে আমি স্বীকার করছি কিন্তু আমাকে টার্গেট করতে আমি আমার আলটিমেটলি এই যা এভিডেন্স নিয়ে আসছে সবগুলাই বলে ম্যাক্সিমাম যুক্ত করে লাইফে এটার বাইরে আপনার যাওয়া উচিত পারবেন না বলে যাওয়া উচিত শুনে আমাদের এই জিনিসগুলো এগুলোর উপর অনেকগুলো মামলা হ্যাঁ 71 এর আগে হ্যাঁ ইমিডিয়েটলি 71 এর পরে অনেকগুলো মামলা হয়েছে সেখানে এবং আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বা ইয়েতে তখনও কোনো 81 পর্যন্ত তার বিরুদ্ধে এমন কিছু বাইরে হয়নি যে তাকে এফডিএ করা যায় আন্দোলনের নেতা বা করে যেসব পার্টির বা কলাবোরেটর but actually 1971 just immediately after exhibit 18 is the SB report and exhibit C immediately after liberation there was a newspaper mentioned in the name Rao Formanat. So they want to say his name is not here. Exhibit C, exhibit 18 is the SB report. His activities have been significant to what I have shown. It was report number 8 of 1971, fortnightly report on political situation on the second half of May 1971. Page 1181, paragraph 18 বলছে, paragraph 18. In a meeting of Islamic Chhatra Sangha held on 14/6/71 at Zamalpur, district Marashi, Mutiur Rahman Nizami, President All Pakistan Islamic Chhatra Sangha, and others delivered speeches in course of which they condemned Awami League and praised the Pakistan Army for its timely action. They advised the people to follow the principle of Islam and cooperate with the army. Then page 1283. 1283. এটা সম্পর্কিত আমরা কি প্রশ্ন করছি
এখানে আলবদর কথা তো থাকবে না। হ্যাঁ সেটাই বলছি, ওই যে জমি বা এই বিল্ডিংয়ের ব্যাপারে যে একটি জিনিস হওয়া আলবদর এর সংস্কৃত তো সেই লিডার বা এই ধরনের সাইডের আলবদর নাই, যে সংস্থানে হয়তো তো আছে, তো পারি আছে, হয়তো তাদের তো প্রশ্ন করলাম মানে যেটা বলছে 56 এর আগে এসে আমাদের ছিল বা অংশ নিয়েছিলেন না আছে আছে বইতে আছে, সেই বইটা আমি রেফার করবো। Actually 28 series পত্রিকার বই আর রেফার করবো। আমাদের মানে সংযুক্ত হয়ে যায়, এটা কি আছে দেখেন, যারা খুব ঠিক করেছে আমার বিষয়টি আপনি সংযুক্ত হয়েছে একেবারে বলছেন হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু স্বীকার কি মানে এটা হ্যাঁ আমি পলিটিক্যাল স্পিচ দিয়েছি, আমি পাকিস্তানকে সমর্থন করি, আমি হিরো মনে যেতাম যদি পাকিস্তানকে অবসর দেখেন এইটাও একটা বই, published from University of California, 1994. বাংলাদেশের পুরাতন আগের কোনো ডকুমেন্ট এগুলো তো লেখা হয়েছে with reference to other documents. These books have been written with reference to না 86 টা 86 টা এই সংগ্রাম কাগজ দেওয়া আছে। যেটা আছে এটা ইসলামী ছাত্র সংঘের পলিটিক্যাল স্পিচ, না না পলিটিক্যাল স্পিচ না। আচ্ছা আমি 21টা আবার দেখি, দেখলাম তো এটা পড়লে না আরো বইতে আছে, 4টা বই। আমরা পুরাতন পাচ্ছি। Next 28 on road Pakistan most military. Judgment Shiktas 28-1. এভাবে নাই ইসলামী ছাত্র সংঘ এটা 2005, এটা 2005 আছে স্বীকার করে দিলেন, কি আছে স্বীকার করলেন আমার পলিটিক্যাল স্পিচ, ছাত্র সংঘের প্রেসিডেন্ট হিসাবে লিডার হয়ে এরপরে প্রেসিডেন্ট হলেও যে রং একেবারে নাই, এটা নাই আছে হয়তো মেইন পলিটিক্যাল স্ট্রিমে চলে গেছিল না। এছাড়া তার ডাইরেক্ট প্লিজ ইউ ফলো এইগুলো তো আমরা পড়েছিও না, তার ডাইরেক্ট পার্টিসিপেশন, ডাইরেক্ট অ্যাক্টিভিটি যেমন সালাউদ্দিন কাদেরের ব্যাপারে উনি বলেন যে এলিভাইটলি যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমেরিকা বলে যে আমেরিকা আমার চলে না, মানে উনি মেনে নিয়েছেন ডাইরেক্ট এবং স্ট্রং এভিডেন্স, ওইটা বিশ্বাস না করলে এটাই কাদের মুসার ঠিক আছে। এখানে বলছে সবগুলো যদি আমি বিশ্বাস করি এটা পলিটিক্যাল ইনসাইড করেছে, অ্যাকসেপ্ট করেছে। Number 1, they are not challenging that however force were created out of the Islamic succession law. Now they are not also আপনি ফলো করলেন উনি এই যে 71 এর অ্যাট্রোসিটি প্লাস হলো এই এখানে যতগুলো দিলেই যতগুলো সবগুলো অস্বীকার এগুলো হয়েছে, আমি অস্বীকার করছি, কিন্তু আমাকে দেখুন আমাকে টার্গেট করতাম, আমি আমার সত্যতা এটাই number 1 তারা ডিনাই করছেন। Now
one thing is this: he was the leader of Al-Baghdad, which has been reported in some books, সেটা দেখা foreign books. It's definitely place. না, these আগে না না এই আমরা একটা লিগের প্রশ্ন আমাদের আছে এটা রাখতে সব করতে দেখলে এই আমরা 28, 21, 22, 23 এগুলো তো আমরা চ্যালেঞ্জ করছেন যেগুলো বিদেশিদের লেখকের লেখা, তারা এই দেশে আসেনি, তারা এই দেশে আসেনি এবং একটাতে বলছে যে এটা জেনুইন না, সোর্স নাই, নো ডাইরেক্ট এভিডেন্স লেখা, এগুলো হচ্ছে শুনে এই সমস্ত বলছে। এগুলো হলো আর্গুমেন্টের সেটা বলছে এখন ওনার ফাইনাল ইয়ে হলো সেটা মিস্টার এইবার ঠিক আছে আলটিমেটলি এই যা এভিডেন্স নিয়ে আসছে সবগুলাই বলে ওনার ম্যাক্সিমাম যেতে হবে লাইফ সেন্টেন্স এটার বাইরে আপনারা যেতে পারেন, যাওয়া উচিত, পারবেন না বলেন না, যাওয়া উচিত। this is not a correct submission, this is not a correct submission. হ্যাঁ আপনি দেখেন দেখেন এখন এই যে একটা একটা করে বলি, এক্সিবিট 28 এর সম্বন্ধে তারা বলছে সোর্স ইজ নট জেনুইন, তারা বলছে হ্যাঁ আসেন এসে আপনারা এখানে এই কথা 28 এর সম্বন্ধে বলছে নো সোর্স প্রোভাইডেড, all scholar these are the products of their research work. শুনে আমরা আপনাদের দেখুন এই জিনিসগুলো এগুলোর উপর অনেকগুলো মামলা হ্যাঁ সব বলার আগে হ্যাঁ just immediately 72 পরে অনেকগুলো মামলা হয়েছে সেখানে এবং আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বা ইয়েতে তখনও কোনো রিপোর্টের আছে 86 পর্যন্ত তার বিরুদ্ধে এমন কিছু বাইরে হয়নি যে তাকে কি আমরা হিসেবে আন্দোলনের নেতা বা না না ডাইরেক্টলি পার্টিসিপেট করতে না না আপনি না 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 আপনি আমাকে বলতে দেন, এটা পুরোটাই আমরা বইগুলোকে একটা চ্যালেঞ্জ করছি কিন্তু একটা বইকে একদম কিচ্ছু বলেন নাই সেগুলো সম্বন্ধে, সেগুলোর সম্বন্ধে কিচ্ছু বলেন চুপ হয়ে গেছে, সেটা হলো 71-এর 10 মাস। ওরা বলবেন না, ওরা বলবেন 97-এ প্রথম পাবলিশ হলো। Fact is not that. This book is compilation of several facts from our newspaper, old newspaper, all old newspaper. হ্যাঁ আসলে জায়গায় আছে এটাই একেবারে পিন পয়েন্ট করে বলছি এটা স্যাটিসফাই করতে আমাদের রাখতে পাওয়া যায় ওই বইগুলো ডিসকার্ড করার কোনো কারণ নেই। বইগুলির ভিতরে হলো আপনার সাবমিশন আপনার ইয়ে করলাম কিন্তু ইয়েবুকসের এটাই করলাম না, ওই বইগুলি all written by scholars, not by our people, but Pakistani people now living abroad in USA. They are teaching in different universities. Those are the result of the research work. এখন তারা বলছে যে কিছু নাগরিকের মধ্যে আছে না আশপাশ জনের মধ্যে কিছু অ্যাক্টিভিস্ট তো এগুলো ইয়ে করে এটা দেখেন, আমি একটু কয়েকটা পাতা দেখাবো। এই বইটা শুধুমাত্র জামাত ইসলামের ব্যাপারে বলা নেই। আমি প্রথম পর্ব পেজ 2917 আচ্ছা এটা বললেন যে 71 আর এর পত্রিকা কম্পাইলেশনের হ্যাঁ এই দেখেন এখানে জামাত ইসলাম প্রধান মোহাম্মদ সুর আবুল আলা মওদুদি দরকার নেই আমাদের শুধু না কিছু দরকার আছে কেন থেকে জাস্ট আইসোলেটেড ভিউ মতিউর রহমান নিজামী ইজ নট অ্যান আইসোলেটেড পারসন। আবুল আলা মওদুদি হেড অফ পাকিস্তান আমরা ভোট দিয়ে বিচার করছি না মওদুদি বিষয় মওদুদি যে লাইনে কথা বলছেন, গোলাম আজম যে লাইনে করছেন, মতিউর রহমান নিজামী চুপ করে বসে থাকবেন এটা মনে করার কোনো কারণ আছে? আপনি যেরকম আউটস্পোকেন আমি কেন বলছি এখানে সবার কথা আছে। এখন এখানে 2969 দিলাম 3rd আগস্ট 1971 2969 3rd আগস্ট 1971 right hand column, fourth line from top. Right
13 column, 4th line from top. বদর বাহিনী ইসলামিক ছাত্র সংঘের প্রধান মতিউর রহমান নিজামী চট্টগ্রামের ইসলামিক ছাত্র সংঘের কর্মীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্র সংঘের নেতা আবু নাসের ও মীর কাসেমান। এটা সূত্রটা হলো সংগ্রাম 3 আর লেফট হ্যান্ডে আছে ম্যাডাম, লেফট হ্যান্ডে আছে 17 শ্রাবণ 1378 মঙ্গলবার 3 আগস্ট 1971 দৈনিক সংগ্রাম। এই যে সংগ্রাম স্যার, এই যে সংগ্রাম সংগ্রাম আছে 2/5 এক্সিবিট 2/5। কিন্তু আমি প্রধান হিসাবে আলবদরের প্রধান হিসাবে না, এখানে বলছে আলবদরের প্রধান হিসাবে, কিন্তু ওখানে ওটা আমি দেখাবো, ওখানে আলবদরের প্রধান হিসাবে আমার নাম আসে না। ছাত্র সংঘ এটাই 2/5। ওই যে এক জায়গায় শুধু ইসলামী আলবদরের প্রধান বলছে, এটা ওটা ডিসকাস করছে 2/5। আপনি মিস্টার হোসেন এটাই বলছেন, এসে উনি যদিও আইনটা রেফার করেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আইন সব আইনে স্বীকার করছেন, উনি উস্কানিমূলক কথা দিয়েছে, ইয়ে করেছে, কিন্তু তার যদি ডাইরেক্ট পার্টিসিপেশন অথবা ওই বাহিনীর কমান্ডার অথবা চিফ এটা যদি প্রমাণ করতে না পারে, তাহলে তাকে কোনোমতেই ক্যাপিটাল সেন্টেন্স দেওয়া ঠিক হবে। এটাই হলো আমাদের কথা হলো যে সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন, তারপরে তারপর নতুন করে যে 220 যে আর্টিকেল লিখেছেন আমরা করবো সেটা, এটা আমরা অপেক্ষা করছি, এসেছিল না না সেটা কি উস্কানি, সেটা আমি করবো, আপনিও করেছেন, হয়তো এখন মনে নেই আছে। মুজাহিদের মামলায় না এতটা করেন, মুজাহিদের মামলায় এই করেছে এইরকম স্পিচ, এইরকম বক্তব্য, ওখানে ছিল লিগাল একটা পরিষ্কার এভিডেন্স ছিল, এখানে এইরকম কিছু নেই। আমাদের সাবমিশনটা হয়েছে সংক্ষেপে আমি বলি, হোসেনের সাবমিশনটা হলো সবগুলো স্বীকার করলে তার অফিসটা করে বুঝলেন, এভেটমেন্টে যখন করে অফেন্ডারকে বাদ দিয়া এভেটারকে পূর্ববর্তী এই মামলায় হত্যার ব্যাপারে মহিলার বক্তব্য কিভাবে ডিসকাস করেছেন? এটা বলছেন উনি আব্দুল্লাহ, এটা বলছেন এই মহিলা আগের ইন্টারভিউতে নিজামী সাহেবের নাম বলেন, এখন মহিলা এমন একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, তখনকার সময় নিজামী সাহেবের নাম করলে আমার ভোটদান আমার চলে না, আমার বইটি আমার বইটা ছাপা হতো, বই ছাপা বই ছাপা হতো, মান্নানের নাম বলছে, কিন্তু নিজামের নাম বলে এসব নিয়ে বলছে তারা থেকেই আছে। আর ব্যাক সেন্টেন্স দিতে হলে একেবারে কনক্লুসিভ এভিডেন্স থাকতে হবে। এই জায়গায় যখন দুইটা ভার্সন থেকে তখন আসামিটা বেনিফিট অফ ডাউট পায়, এটাই হলো তাদের সাবসেক্টিভ। তারা বলছে 2012-13 আগে না না আমরা যে বই লিখেছেন রিমেম্বার 1991 হ্যাঁ সম্ভব ছিল না, পরিবেশটা এটা আমি মানি, কিছু থাকবে না। তারপর সাইদা সালমা মাহমুদ, হ্যাঁ এটাও যদি ইয়ে হয়, তাদের ইয়ে হতো, এটাও তো ডাইরেক্টলি ওকে ওখানে নিয়ে যেতে দেবে না, ছিল না তাদের নির্দেশে, তখন তো ওই এভেন্টমেন্ট দিতে হবে, বুঝতে পারলাম। দেখে হ্যাঁ আমি ধরে নিলাম উনি যেহেতু খুব পাওয়ারফুল ছিল, এটা অস্বীকার করেন নাই, ভেরি পাওয়ার। হ্যাঁ তার একটা শেষ করে দেওয়া, তখনই
বুঝলেন না, যাতে বাংলাদেশ স্বাধীনতা পেলে টিকে না থাকতে পারে, স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি বুদ্ধিজীবীদের গ্রহণ করা হয়, তার এনেছিল ছিল এটা একটা বুদ্ধিজীবীদের গ্রহণ করার একটা কনস্পিরেসি। Is it sufficient to award a message? Absolutely justified. 222, Universal Currency. 222. If I make a exciting speech here against one of my colleagues or one against political party, and thereafter if they are killed, who will be the responsible? I am instigated. It's a group like Hitler's Gestapo group. Each and every member of this group will be liable. There's no necessity to prove directly you have done it or not. This is the spirit of this law. This was the spirit of Nuremberg trial. This is the spirit of now Yugoslavia and Sierra Leone and Rwanda. And if this is taken below, that some overtake have to be established, then not a single word can be punished. যেহেতু ডাইরেক্ট ক্লিয়াররা যেহেতু থাকলে তাকে দিয়ে একে ক্লিয়ার এটাই নিয়ে করতে হবে। সেন্টেন্স গুলো আমাদের আইনি তো প্রথম মৃত্যুদণ্ড দিতে হবে। আপনি আইনি তো সেকশন 20 বিশেষ বিচার প্রাইভেটকে দিয়েছে যে ডেথ সেন্টেন্স আছে বললেই যে ডেথ সেন্টেন্স হবে না, প্রপোর্শনেট তার গ্রেভিটি তার সার্কোজিনিটি এইগুলো বিবেচনা করে প্রপোর্শনেট সেন্টেন্স। গ্রেভিটি তো ডেফিনেটলি নিজ আপনার জার্মান অ্যাট্রোসিটি করে এটা বাংলাদেশের কিন্তু কোনো সন্দেহ নেই। ছাত্র সংঘের সমস্ত লিডারদের বদল বাহিনী actively participated in the crimes mentioned above on a large scale and most shocking that the world has ever had ছাত্র সংঘকে কনভার্ট করা এভিডেন্সটা আসছে ছাত্র সংঘের সদস্যদের কাছ থেকে বদল বাহিনী সবাইকে কনভার্টেড হয়েছে এক পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তার সমস্ত রাইটিং বলে জেহাদে যাওয়া, তার রাইটিং যে খালি ইসলামের কাহিনী শাহাদত না খুন করা, sometimes more than the direct participation. আমি তো ডাইরেক্ট একটা লোককে মারতে পারি, বাট অন মাই ইনস্টিগেশন হাজার হাজার লোক মারা যায়। যারা ইনস্টিটিউশনে যারা ওদেরকে যখন আমাদের আইন বিচার করা যাবে, তাতে ছাড়া বিচার করা যাবে তো করা হয়েছে তো অস্বীকার করছে না, ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে, সবকিছু ঠিক আছে। যুদ্ধাপরাধীদের বিচারে যদি এদেরকে আমাদের থেকে আপনি যেগুলো প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন আপনারা T20 দিকে যদি একটু নজর দেন, 220 একেবারে স্বাধীনতার তার রাইট, এটাকে কিভাবে আপনারা কনসিডার করবেন? তারপর সে কি বন্দুক নিয়ে যাবে বুদ্ধিজীবীদের মারতে, লাঠি নিয়ে যাবে মারতে? ওয়াজ ইট নেসেসারি? এই বক্তব্যের পরে, এই স্পিচের পরে, এই লেখার পরে? দেখেন, হিটলার কিন্তু নিজের কাউকে মারেননি। হি রোট এ বুক মেইন ক্যাম্প, লেখার জন্য অনেক সময় it becomes more than a sword, more than a weapon. আজকে যাকে আপনার সৌম্য শান্ত দেখছেন, কিন্তু ওই বয়সে এরকম ছিলেন না। দেখেন না এখন
যে কাগজে যা পাচ্ছি 1964 থেকে he is involved in this politics. প্রভোকেটিভ স্টেটমেন্ট ইনস্টিগেশন সবগুলো এবং গতকালটা যেহেতু আজকের যে তারা যদিও বলছে ওল্ড এভিডেন্স নেই, ওল্ড এভিডেন্স আছে, কিন্তু এটা এই পর্যন্ত তারা এভেন্টমেন্ট করছে। After the Chota, 91 Ishidar, the appellant prepared for the Bahini. When he was president, at the time it was started. He said, accused is the ডাইরেক্টলি the accused did not necessarily be present at the time of criminal act. যে আর ইনপুট সাপ্লাই পর্যন্ত না, included not, but up. এটা হলো মনোজগতের ব্যাপার। Last I similar, the entire nation. This is not family of Ali Choudhury. This is not family of Dr. Haq. The entire family, entire nation wants justice for this killing of this intellectual. All of us, myself personally also. No, we want justice. Because there has been a mental change of my own life when I have seen this thing. আমাদের তো আগামীকাল ফিক্স করছেন নেই ইমোশনাল বক্তব্যের পরে আমি ইমোশনাল হয়ে গেছি ভেরি গ্রেটফুল লাস্ট টাইম এই যে এন্টাইসিং ইনভেস্টিগেশন, তারপরে হ্যাঁ there had been definite charge at the time of trial, charge number 11, 12, 13, 14, and in all those 4 charges I was acquitted, but there is no appeal from the state or from the prosecution. There is no appeal. In investigation যদি আমার এরকম হয় তাহলে এই চার্জে আমি একুইটাল হব না, আই দ্য পার্টি, কিন্তু particularly for enticement এফিডেভিট, এটা একটা সময় প্রশ্ন করেছিলেন যে ইউটিউবে দিলেন, আপনারা এফিডেভিট দিলেন না। এফিডেভিট করা ছিল, ফটোকপি আমরা ট্রায়ালের সময় দিয়েছি, কিন্তু ফটোকপি আমাদের এক্টিভেট করে না। এটা আমাদের কনসিডারেশনের জন্য।